This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। বিকেল ৫টা শুরু করছি পাঁচ কথা মানে এখনো পর্যন্ত কি কি ঘটে গেল সেই সব খবরগুলো নিয়েই শুরু করছি পাঁচ কথায় যে খবরগুলো রয়েছে। প্রথমেই বিগ ওয়ালে আপনাদের দেখাবো আজকের পাঁচ কথার ইস্যু। আজকের পাঁচ কথার প্রথম ইস্যু, চাকরিহারাদের অস্বস্তি কাটলো না। কেন অস্বস্তি কাটলো না, দেশের সর্বোচ্চ আদালত কি বললো, সবটাই আপনাদের জানাবো পাঁচ কথায়। পাশাপাশি ইস্যু ২, ইস্যু সন্দেশখালী, বিড়ম্বনায় রাজ্য, অর্থাৎ ক্ষেত্রেও রাজ্যের বিড়ম্বনা বাড়লো এই ভোটের আবহে। কেন, অবশ্যই জানাবো আপনাদের। অবশ্যই আজ দিনের সবচেয়ে বড় খবর, যার দিকে সকলেই তাকিয়েছিল, এসএসসির চাকরি বাতিল মামলা। শুরুতেই সেদিকে নজর রাখবো আমরা, কারণ সুপ্রিম কোর্ট কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছে এদিন। যদিও দিনের শেষে কোনো রকম স্বস্তি চাকরিহারারা কিন্তু পেলেন না। প্রায় ২৬,০০০, ২৫,৭৫৩ জন তাদের চাকরি বাতিল নিয়ে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে কারা গেছিল, রাজ্য গেছিল, এসএসসি গেছিল, মধ্যশিক্ষা পর্ষদও গেছিল এবং চাকরিহারাদের একাংশ গেছিল। মামলার শুনানি এদিনই শুরু হলো প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে। এবং কি বলল আদালত দেখাবো আপনাদের। বিগ ওয়ালে একটু দেখাই এই মুহূর্তে আজকের পর্যবেক্ষণ অন্তত শীর্ষ আদালতের। কি বলেছে আজকে দেশের শীর্ষ আদালত। বিগ ওয়ালে পিসিআরকে বলবো প্লে করতে। এই মুহূর্তে প্যানেলের বাইরে নিয়োগ করা হয়েছে, এটা তো সম্পূর্ণ জালিয়াতি, মন্তব্য প্রধান বিচারপতির। অবশ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ। আরও কি বলা হয়েছে, কেন সুপার নিউমেরারি পোস্ট, রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের। অবশ্যই আজ প্রধান বিচারপতির এও জানতে চান, ওএমআর না থাকলে যোগ্য অযোগ্য আলাদা হবে কিভাবে, কারণ এসএসসি বলেছে তারা নাকি তৈরি যোগ্য অযোগ্য তালিকা দিতে। ২৫,০০০ একটা বড় সংখ্যা, আমরা তথ্যগত স্বচ্ছতা চাই বলেন প্রধান বিচারপতি। পাশাপাশি চাকরিহারাদের আইনজীবীর সওয়াল, হাইকোর্ট তাদের নিয়োগ করেননি, তাহলে কিভাবে চাকরি নিতে পারে, এদের প্রত্যেকের পরিবার আছে। কমিশন এদিন শুনানিতে জানায়, আমরা বলতে পারবো কারা যোগ্য এবং কারা অযোগ্য, সিবিআই সেটা করতে পারে না। এর পাশাপাশি শেষ পর্যন্ত শীর্ষ আদালত জানিয়েছে যে পরবর্তী শুনানি আগামী সোমবার, অর্থাৎ এদিন। আজকে অন্তত কোনো রকম স্বস্তি পেলেন না চাকরিহারারা। তবে আরও আপডেট আছে। এর আগে কলকাতা হাইকোর্ট তাদের রায় জানিয়েছিল যে সুপার নিউমেরিক পদ তৈরি করেছে যারা, অর্থাৎ মন্ত্রিসভার বিরুদ্ধেও তদন্ত করতে পারবে সিবিআই। এদিন সেক্ষেত্রে স্থগিতাদেশ দেওয়া হয়েছে। সুপার নিউমেরারি পোস্ট তৈরি নিয়ে মন্ত্রিসভার সদস্যদের বিরুদ্ধে তদন্তের স্থগিতাদেশ দিয়েছে শীর্ষ আদালত। যদিও প্রধান বিচারপতি শুনানি পর্বে প্রশ্ন করেন, বেআইনিভাবে নিয়োগ হয়েছে এমন অভিযোগ জানার পরেও কিভাবে সুপার নিউমেরিক পোস্টের অনুমোদন দিল মন্ত্রিসভা, কেন সুপার নিউমেরারি পোস্ট তৈরি করা হলো। ওরা স্টে চেয়েছিল, সুপ্রিম কোর্ট স্টে দেয়নি, শুধুমাত্র সিবিআইকে বলেছে ক্যাবিনেট মেম্বারদের এগেন্স্টে কোনো রকম করার ব্যবস্থা নেওয়া হবে না। আচ্ছা, তো ওরা তদন্ত চালিয়ে যেতে পারবে সিবিআই? হ্যাঁ, শুধু বলেছে কোনো কড়া ব্যবস্থা নেওয়া যাবে না এগেন্স্ট দি ক্যাবিনেট মেম্বার, আর কিছু না। প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়েছেন যে ওই অর্ডারের যে অংশে যে সুপার নিউমেরিক পোস্টের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সিবিআই প্রয়োজনে কাস্টাডিতে নিয়ে ইন্ট্রোগেট করতে পারে, শুধুমাত্র সেই অংশটি স্টে দিয়েছেন, বাকি অংশ অ্যাজ ইট ইজ রেখে দিয়েছেন। এবং আজকের লিস্টে আসা মামলাগুলো সহ অন্যান্য যত মামলা এই নিয়োগ সংক্রান্ত মামলা হিসেবে আদালতে ফাইল হয়েছে, আগামী সোমবার সেই মামলাগুলোর পরবর্তী শুনানি হবে। তাহলে বলা যেতেই পারে যে যাদের চাকরি গেল তারা আজকে কোন রকম স্বস্তি পেলেন না? একেবারেই না। কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি দেবাংশু বসাক এবং মহামান্য বিচারপতি মোহাম্মদ সাব্বার রাজদের বেঞ্চ যে রায় প্রদান করেছিলেন, আজকে প্রধান বিচারপতির বেঞ্চ সেই রায়কেই বহাল রাখলেন। এই চাকরি বাতিল নিয়ে এদিনও কিন্তু সরব তৃণমূল কংগ্রেস। দলের নাম্বার 2 কি বলছেন, কাদের দায়ী করছেন, শোনাবো আপনাদের। এই যে ২৫,০০০ লোকের চাকরি গেছে, সিপিএম এর বড় বড় নেতারা হাইকোর্টে মামলা করে মানুষের চাকরি, যোগ্যদের চাকরি কেড়ে নিয়েছে। আর সিপিএম এর দোষর হচ্ছে ভারতীয় জনতা পার্টি, তাদের সাংগঠনিক নাম হচ্ছে ভারতীয় জনতা পার্টি। একদিকে মমতা ব্যানার্জি সরকার চাকরি দিচ্ছে,
আর একদিকে সিপিএম আর বিজেপি চাকরি খাচ্ছে। আমি আপনাদের বলছি, যারা যোগ্যরা মেধাযুক্ত যারা চাকরি পেয়েছে কেউ চিন্তা করবেন না, আমাদের সরকার আমাদের দল আপনাদের পাশে থেকে কোমরে কোমর বেঁধে কাঁধে কাঁধ রেখে লড়াই করবে, হাতে হাত রেখে লড়াই করবে। কারোর চাকরি আমরা যেতে দেবো না, তার জন্য যা আইনি লড়াই আমরা চালাবো। জ্যোতির্ময় কর্মকার আমাদের নয়াদিল্লির প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। জ্যোতির্ময়, দেখো এসএসসি বলছে যে তাদের কাছে তালিকা রয়েছে যোগ্য এবং অযোগ্য কারা, সেটা তারা বলতে পারবে আদালতে। যদি তারা সত্যিই তৈরি থাকতো তাহলে তারা হাইকোর্টে এই কথাটা বললো না কেন? যদি সেটা বলতো তাহলে তো পুরো প্যানেলটাই বাতিল হতো না। স্বাভাবিকভাবে এই প্রশ্নই এখন সবথেকে বেশি প্রাসঙ্গিক হয়ে উঠছে এবং আজকে শুনানির পরে আমরা একটা কথাই বলতে পারি যে আপাত স্বস্তি পেলেন নেতারা, কিন্তু যারা চাকরি হারা সেই 25,000 যারা চাকরি প্রাপক তারা কিন্তু কোনো রকম স্বস্তি পেলেন না। এবং এই মুহূর্তে মামলার গতি প্রকৃতির যাবতীয় ভবিষ্যৎ দাঁড়িয়ে রয়েছে এই স্কুল সার্ভিস কমিশনের ওপরে। তুমি ঠিক যেমনটা জানালে যে আজকে প্রধান বিচারপতি তিনি অবজারভেশনে জানিয়েছেন বা তিনি প্রায় স্বীকার করে নিয়েছেন যে একটা হিউজ স্ক্যাম হয়েছে, কিন্তু সেক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ বিষয় যে এই হিউজ স্ক্যামে তিনি বারবার ধরে যে কথা উল্লেখ করছেন যে ওএমআর শিট ডিস্ট্রয় করা হয়েছে এবং তিনি স্পষ্টভাবে জানতে চান যে ওএমআর শিট কতদিন পর্যন্ত রাখা হয়। তখন জানানো হয় যে মাত্র 1 থেকে 2 বছর পর্যন্ত রাখা হয়। অবশ্যই আজকে শুনানি পর্বে আসেনি যে এই ওএমআর শিট 7 বছর পর্যন্ত রাখার নিয়ম, কিন্তু নিয়ম কমিয়ে তা 1 থেকে 2 বছর করা হয়েছে। কেন করা হয়েছে অবশ্যই হয়তো পরবর্তী ক্ষেত্রে শুনানি পর্বে এই বিষয়টিও বিচারাধীন হবে। কিন্তু যেটা গুরুত্বপূর্ণ বিষয় যে পর্ষদ তারা এখন বলছে যে তাদের হাতে এই মুহূর্তে সেকেন্ডারি ডেটা আছে, অর্থাৎ ওএমআর শিট নষ্ট হয়ে গেলেও তারা প্রুফ করতে পারবে বা তারা সেগ্রিগেট করতে পারবে কারা যোগ্য প্রার্থী এবং কারা অযোগ্য প্রার্থী। এবং যদি তা করা সম্ভব না হয় তাহলে কিন্তু এই যে পুরো প্রসেস অর্থাৎ হাইকোর্টের যে রায়, সেই হাইকোর্টের রায়ের বিরুদ্ধে গিয়ে সুপ্রিম কোর্ট কোনো রায় দেবে এমনটা প্রত্যাশা কিন্তু কোনোভাবেই করা যায় না। কারণ একটা বিষয় আজকে সুপ্রিম কোর্ট যে ব্রিফ পিরিয়ডে মামলার শুনানি হয়েছে তাতে স্পষ্ট করে দিয়েছে যে তারা এই মামলার শুনানি সম্পূর্ণভাবে তথ্যের ওপরেই করবে। ফলত সেক্ষেত্রে দাঁড়িয়ে যে সেকেন্ডারি ডেটার কথা বলা হয়েছে সেই সেকেন্ডারি ডেটা আগামী 7 দিনের মধ্যে যদি মধ্যশিক্ষা পর্ষদ এবং তার পাশাপাশি যেটা গুরুত্বপূর্ণ স্কুল সার্ভিস কমিশন তারা পেশ করে, তার উপরেই কিন্তু সোমবারের শুনানির গতি প্রকৃতি সম্পূর্ণভাবে নির্ভর করবে। নজর থাকবে আমাদের। আপাতত ধন্যবাদ তোমাকে।